নজর রাখবো অন্যান্য খবরের দিকে। 510 বছর ধরে মহাপ্রভুর স্মৃতি ধন্য পানিহাটিতে ঐতিহ্যবাহী দই চিড়ে মেলা প্রথা মেনে এবছরও শুরু হলো এই আকর্ষণীয় মেলা। দণ্ড মহোৎসব নামে খ্যাত এই মেলায় আজও পুণ্যার্থীদের ঢল। চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত পানিহাটি। প্রতি বছর এই পানিহাটিতে ঐতিহ্যবাহী দণ্ড মহোৎসব তথা চিড়ে দইয়ের মেলা বসে। আর এই মেলাকে উপলক্ষ করে পানিহাটিতে পুণ্যার্থীদের ঢল। এবার এই মেলা 510 বছরে পদার্পণ করল। পানিহাটির গঙ্গা তীরবর্তী মহোৎসবতলা ঘাটে শনিবার থেকে শুরু হলো ঐতিহাসিক এই উৎসব। ভক্তদের নিরাপত্তার স্বার্থে এই উৎসবকে ঘিরে ব্যারাকপুর সিটি পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। জানা যায়, 3 বছর আগে 2022 সালে দণ্ড মহোৎসবের ভ্যাপসা গরমে ভিড়ের চাপে অসুস্থ হয়ে 3 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। সেই কারণে এই বছরও যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করেছিল প্রশাসন। রাজ্যে পালা বদল ঘটেছে, তাই নয়া সরকারের প্রশাসন পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। এবার উৎসব প্রাঙ্গণে ভক্ত সমাগমে কার্যত জনজোয়ারের রূপ নিয়েছিল। আপনারা দয়া করে ইস্কনে গিয়ে বলুন আপাতত প্রসাদ বিতরণ বন্ধ করতে, কারণ ইস্কনের গেটের অবস্থা খুব খারাপ। এই মেলার পিছনে আছে এক ইতিহাস। প্রচলিত কাহিনী অনুযায়ী হুগলি জেলার অন্তর্গত আদি সপ্তগ্রাম কৃষ্ণপুরের বাসিন্দা রঘুনাথ দাস গোস্বামী। তিনি নিত্যানন্দের কাছ থেকে দীক্ষা নেবেন বলে ঠিক করেন। এই দীক্ষা নেওয়ার জন্য নিত্যানন্দ মহাপ্রভুর খোঁজে তিনি বের হন। প্রথমে যান শান্তিপুরে, সেখানে ওনার সাথে দেখা না হওয়ায় তিনি যান নীলাচলে। সেখানে চৈতন্যদেবের সাথে তার দেখা হয়। চৈতন্যদেব তাকে দীক্ষা নেওয়ার জন্য নিত্যানন্দের কাছে যেতে বলেন। চৈতন্যদেবের কাছে তিনি নিত্যানন্দের খোঁজ পান। সেই মতো রঘুনাথ দাস গোস্বামী পানিহাটিতে আসেন। আজ থেকে 509 বছর আগে এই দিনটিতে তৎকালীন হুগলি জেলার সপ্তগ্রামের রাজার পুত্র রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে না জানিয়ে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের চেষ্টা করেছিলেন। সেই ঘটনা জানা মাত্রই বিরাগভাজন হন নিত্যানন্দ। শাস্তি হিসাবে রঘুনাথ দাসকে নিত্যানন্দ মহাপ্রভু সমস্ত ভক্তদের দই চিড়ে কলা খাওয়ানোর নির্দেশ দেন। সেই নির্দেশ সাদরে গ্রহণ করেন রঘুনাথ দাস। তখন তিনি রাজি হন এবং সমস্ত খাওয়ার ব্যবস্থা করেন। ইতিমধ্যে খবর যায় হুগলি জেলার আদি সপ্তগ্রামে। সেখান থেকে চিরাগ হয়ে মুরগি আসে আর ব্যবস্থা করা হয় জ্যৈষ্ঠ মাসের যে সমস্ত ফল হয়, আম, কাঁঠাল, জাম, দই, বিভিন্ন বিষয় দিয়ে ভক্তদেরকে খাওয়ান। সেই সময়কাল থেকেই পানিহাটি মহোৎসবতলা ঘাটে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে পালিত হয়ে আসছে দণ্ড মহোৎসব। আরো 500 বছর এগিয়ে যাক। নিতাই চাঁদের করুণা, অহৈতুকী করুণা করে রঘুনাথ দাস গোস্বামীপাদকে দণ্ড দিয়েছিলেন। মহতের দণ্ডটিও আমাদের কাছে আশীর্বাদ। নারী পুরুষ বালক বৃদ্ধ মুচি মেথর ধনী নির্ধন মিলেমিশে একাকার করে দিয়েছেন নিতাই। তাই ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি কবে বা দেখেছি এ রঙ্গ। তার সাক্ষী হচ্ছে এই পানিহাটি দণ্ড মহোৎসবতলা। এটা দণ্ড নয়, এটা আমাদের কাছে আশীর্বাদ। জয় নিতাই, জয় গৌর। নিত্যানন্দ প্রভুই এই দণ্ডবস্ত্রের ছিঁড়ে যদি প্রথম এখানে পানিহাটিতে এই মার্জাগর সৃষ্টি হয় এবং প্রথম হরিনাম প্রচার শুরু হয় এই পানিহাটিতে। থাকতেন কোথায়? 3 মাস ছিলেন নিত্যানন্দ প্রভু। ছেলে রাঘব পণ্ডিতের বাড়ি থাকতেন, খেতেন আর লীলা করতেন এই পানিহাটি বটবৃক্ষের তলায়। সেই 700 বছরের বটবৃক্ষ এখনো আছে, 600 বছরের বটবৃক্ষ এখনো আছে। এখানে নিত্যানন্দ বিরাজ করছেন। বলছে মহাপ্রভু বলছে, আমি চারি ঠাই থাকি সর্বদাই, নতুন জায়গায়। শিবাসঙ্গন হচ্ছে মাতা রন্ধনশালা, নিত্যানন্দ নর্তন হচ্ছে রাঘব ভবন। রাঘব ভবন আর এই দণ্ডবস্ত্র আলাদা নয়, একই জায়গা। এই লীলার জায়গা নিত্য সর্বসময় মহাপ্রভু রয়েছে। তখন থেকেই শুরু হয় নিত্যানন্দের হাত ধরে মালসা ভোগের, আর এরপর থেকেই শুরু হয় সেই দণ্ড মহোৎসবের। আজ যা দেখতে দেখতে 510 বছরে পদার্পণ করল। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।